ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পের ৮ দিন পর লা গুয়াইরা শহরের একটি ধ্বংসপ্রাপ্ত শপিং মল থেকে এর্নান আলবার্তো হিল ফ্লোরেস নামের এক নিরাপত্তা কর্মীকে জীবিত উদ্ধার করা হয়েছে। গত ২৪শে জুন ভূমিকম্পের পর ৪৩ বছর বয়সী নিরাপত্তা কর্মী হিল প্রায় ৩০ ফুট ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। তিনি ভবনের বেসমেন্টের একটি ছোট নিরাপত্তা কেবিনে থাকায় সেখানে কিছুটা বাতাস ছিল যা তাকে বাঁচিয়ে তোলে। চিলি, কোস্টারিকা এবং অন্যান্য দেশের উদ্ধারকারীরা তাকে জীবিত অবস্থায় খুঁজে পান। একটি সরু পাইপের মাধ্যমে তাকে তরল খাবার ও পানি দেওয়া হয় এবং গত বৃহস্পতিবার সকালে তাকে নিরাপদে বের করে আনা হয়। গত ২৪শে জুন ভেনেজুয়েলার উত্তর পশ্চিম অঞ্চলে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যাকে ভূতাত্ত্বিকরা ডাবলেট বা জোড়া ভূমিকম্প বলছেন। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২ এবং মাত্র ৩৯ সেকেন্ড পর ৭.৫ মাত্রা দ্বিতীয় একটি ভূমিকম্প আঘাত হানে। ভূতাত্ত্বিকদের মতে ভেনেজুয়েলার আন্দিজ পর্বতমালা বরাবর প্রায় ৩০০ মাইল বা ৪৮৩ কিলোমিটার দীর্ঘ বেকন ও ফল্ট লাইনের জটিল কাঠামোর কারণে এই জোড়া ভূমিকম্প হয়েছে। উদ্ধারের পর এর্নান আলবার্তো হিলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন স্থিতিশীল রয়েছেন এবং চিকিৎসা নিচ্ছেন। চিলির উদ্ধারকারী দলের সদস্য এক্সিকিয়ার গায়ের্দো বলেন, সাধারণত ৭২ ঘন্টা পার হওয়ার পর কাউকে জীবিত উদ্ধার করা অত্যন্ত কঠিন। তাই ৫ দিনের বেশি সময় পার হওয়ার পর এই ধরনের উদ্ধার কাজকে আক্ষরিক অর্থেই অলৌকিক বলা হচ্ছে। এই দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায় ব্যাপকভাবে এগিয়ে এসেছে। এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে মানবিক সহায়তার অংশ হিসেবে ৬টি বিমানে করে ত্রাণ ও ১৮৮ জন উদ্ধারকারী পাঠিয়েছেন। এছাড়াও চিলি, কোস্টারিকা, পর্তুগাল, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী দলগুলো ভেনেজুয়েলার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে মিলে কাজ করছে। তবে এখনো ভেনেজুয়েলায় ঠিক কত হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হয়েছেন তার সুনির্দিষ্ট কোনো হিসাব পাওয়া যায়নি। উদ্ধার কাজ চলমান থাকায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।